ঐতিহাসিক মামলা ট্রায়াল করে থাকি। এখানে যে বৃষ্টির মধ্যে দাঁড়িয়েছি, এই বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে বসে যারা চাষাবাদ করেন তাদের চেহারা এখনো দেখছেন। আমি এদের মতো কারো সন্তান, তাই সেই বিবেকের প্রয়োজনে এখানে দাঁড়িয়েছি। আপনারা সিলেটে দেখেছেন পাথর লুট হয়েছে, পাথর লুট হয়েছে, পরিবেশের ক্ষতি হয়েছে, কিন্তু একবার ভাবুন এই বিশেষ করে টাঙ্গাইল, মানিকগঞ্জ, শরীয়তপুর, মাদারীপুর এলাকার নদীর আশেপাশে যে কৃষি জমির নদী ভাঙ্গার পরে ওটাকে বলা হয় সারফেস ইংলিশে, উপরে যে পলি জমে প্রায় 1 ফিট, সেইটা হতে মিনিমাম 50 বছর সময় লাগে। আপনারা পাথর দেখেছেন, পরিবেশের ক্ষতি, কিন্তু সেই সারফেস যদি ধ্বংস হয়ে যায়, আপনাদের চ্যালেঞ্জ করে বলছি, আমি একজন কৃষকের সন্তান, এই দেশের মাটি কাপড় দিয়ে আমি বাঁচতে পারবো, কিন্তু যারা আমার মতো কৃষকের সন্তান, যারা কৃষক পরিবারের সন্তান, যারা উপরে অট্টালিকায় বসে আছেন শিক্ষার সার্টিফিকেট দিয়ে, আপনাদের ভাব জুটবে না। আপনারা বলবেন ব্রাজিল থেকে খাবার আনবেন, আপনারা বলবেন পাকিস্তান থেকে খাবার আনবেন, আপনারা বলবেন যে ভারত থেকে খাবার আনবেন, কয়দিন খাবার আনবে, সুইচ যদি অফ করে দেয় দুর্ভিক্ষতে মারা যাবেন। এই মাটি রক্ষা করা আমাদের দেশের আইন আছে যে কোনো ক্রমেই একজন ব্যক্তি তার নিজস্ব জমির মধ্যে উইদাউট পারমিশন, এসিল্যান্ডের পারমিশন ছাড়া মাটি কাটতে পারবে না। আর যদি মাটি কাটার পারমিশন দেয়, ওই এসিল্যান্ড মাত্র কয়েক ইঞ্চি মাটি কাটতে দিবে যাতে ওটা কৃষিকাজ করা যায়। কিন্তু বাংলাদেশের প্রত্যেকটা অঞ্চলে কৃষি জমির উপরে নির্বিচারে প্রতিদিন মাটি কাটা হচ্ছে। একজন সুনাগরিক হিসাবে বলতে চাই, হ্যাঁ দেশের অনেক উন্নয়ন হয়েছে, হ্যাঁ আমাদের অনেক ভাইরা বিদেশ থাকে, টাকা পাঠায়, আগে বাড়ি ছিল না, বাড়ি করে হচ্ছে, তাদের মাটি দরকার। হ্যাঁ আমি বলতে চাই, আগে রাস্তা হতো, পাশে দিকে মাটি কাটে রাস্তা নির্মাণ করা হয়েছে, সেটাকে ভরপুর করা দরকার, অ্যাক্সিডেন্ট হবে। আমি বলতে চাই এই সব সমস্যাগুলো আপনারা আইডেন্টিফাই করেন, চিহ্নিত করেন। প্রতিদিন নদী ভরে যাচ্ছে, এই বাঁধে সেই নদীগুলো খনন করে টিপ করেন, সেই মাটিগুলোকে সংরক্ষণ করে সরকারি ব্যবস্থাপনা ওই সব প্রয়োজন ফুলফিল করেন, এতে পরিবেশের ক্ষতি হবে না। এই যে রিক্সা চালক আমার দিকে তাকিয়েছেন, আমি চ্যালেঞ্জ করে বললাম, ওরা বাড়িঘর ছেড়ে ঢাকা শহরে রিক্সা চালাতে হচ্ছে, ওরা বাড়িঘর ভেঙে গেছে। এই যে রিক্সা চালক ভাইরা ঢাকায় আসেন, 90% তাদের বাড়ি ঘর নদীতে বিলীন হয়ে এই ঢাকায় এসে বস্তি বাস করে। আমি একজন কৃষকের সন্তান, ব্যারিস্টার হয়েছি, ইংল্যান্ডে প্র্যাকটিস করতাম, কিন্তু আমি দেশে এসেছি 2014-তে, আসার দিনে জেলে গিয়েছি, প্রত্যেক আমলে জেল খেটেছি। একটাই কথা বলি, এদেশের নিরীহ নিষ্পেষিত কৃষকের জন্য কিছু করতে চাই, কারণ কৃষকের রক্ত আমার শরীরে বহমান, আমার বাবা কৃষক, আমার মা কৃষিনী, আমার যত বংশ পরম্পরা কৃষকের সাথে জড়িত। আমি যদি কৃষকের কষ্ট না বুঝি কি হবে? আজকে মানিকগঞ্জের কৃষক ভাইয়েরা, কৃষক মুরব্বীরা আমার বাবার বয়সে কেন ব্যস্ত হলো? কারণ ওইখানে আপনারা যারা ভিসি হিসাবে নিয়োগ দেন, ওইখানে আপনারা যারা প্রশাসনের লোক থাকেন, তারা হচ্ছে সবচেয়ে বড় কাগজ। তাদের ভিসা আগে ওই মাটির সন্ত্রাসীর কাছ থেকে বুঝিয়ে নিয়ে তারা পারমিশন দেয়, তাদের কাজ দেওয়ার জন্য প্রশাসন ব্যস্ত থাকে। আর প্রতি মুহূর্তে আমার এই মাটি, আমার এই জাতীয় সম্পদ, আমার এই কৃষকের সম্পদ ধ্বংস হচ্ছে। যারা নদী বাঙ্গা এলাকার লোক, তারা জানেন যখন নদীতে বাড়িঘর ডুবে যায়, কৃষি জমি নষ্ট হয়ে যায়, তাদের আর পৃথিবীতে যারা দাঁড়ানোর জায়গা থাকে না। কিন্তু এখন তার চেয়েও ভয়াবহ রূপ ধারণ করেছে এই মানিকগঞ্জের দৌলতপুরে। তাদের প্রত্যেক সম্পত্তি না, বংশ পরম্পরায় তাদের সম্পত্তি। আজকে ওই বালকে করা যেহেতু মানিকগঞ্জের লোকজন অনেক সহজ সরল, ভদ্র, শান্তিপ্রিয়, সেখানে ওই ডিসি সাহেবদের নির্দেশে তাদের বাধা পূরণ করার জন্য ওই ফ্যাসিস্ট আমলে যারা বাড়ি কাটত, এখন তার চেয়েও ভয়াবহ রূপ নিয়ে তাদের ওখান থেকে মাটি কেটে নিয়ে যাচ্ছে। প্রতিবাদ করলে আগে মারপিট করা হতো, এখন প্রকাশ্য লোভ সৃষ্টি করে রাস্তার মধ্যে কমিয়ে করা হচ্ছে। এই জন্য আজকে প্রেস ক্লাবে দাঁড়িয়েছি, সমস্ত বাংলাদেশের ওই সকল মানুষকে বলা
অনুসরণ করে এই মানিকগঞ্জের দৌলতপুরের লোকের পাশে দাঁড়ান, কৃষি জমি রক্ষা করেন, আদারওয়াইজ কারো কোনো অস্তিত্ব থাকবে না। সারা বাংলাদেশে কৃষি জমির উপর মাটি লুটপাটের চলছে। আপনারা শিক্ষিত নন, যদি ওই সিলেটের ওই পাথরের মতো প্রতিরোধ না করার পাথরের মতো এই বাংলাদেশের অস্তিত্ব থাকবে না। তাই অনুরোধ করে জানাই, বাংলাদেশ কৃষি নির্ভর দেশ, নদী মাতৃক দেশ। এমন কথা আপনারাও কৃষক পরিবারের সন্তান। তাই অনুরোধ করি, যারা ক্ষমতায় আছেন, যারা একবার পূর্বপুরুষের কথা স্মরণ করেন, এই দৌলতপুর সহ মানিকগঞ্জের দৌলতপুর সহ সকল কৃষকদের পক্ষে তারা কৃষি জমি রক্ষা করেন, মাটি রক্ষা করেন। সবাই ভালো থাকবেন। কৃষকদের স্বার্থে সারাক্ষণ আপনাদের সাথে আছি, ইনশাআল্লাহ।